আচ্ছা, এটা না। নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্কিনার অ্যাপে গিয়ে কি করে বেস্ট স্টক সিলেকশন করা যায়। এটা প্র্যাকটিক্যালি কোনো একটা সেক্টরের স্টক, আমি কোনো একটা সেক্টরের সেরা স্টক সিলেকশন করব, সেটা স্কিনার অ্যাপে গিয়ে আমি কিভাবে করব। সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপ হোক কম্পিউটার, আপনার প্রথমে স্কিনার অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। স্ক্রিনের অ্যাপটাকে ডাউনলোড করার পরে দেখুন এখানে চলে এসেছে স্ক্রিন বলে একটা চলে এসেছে, স্ক্রিনে গিয়ে ট্যাপ করুন। যখন স্ক্রিনে গিয়ে আপনি ক্লিক করবেন তখন প্রচুর সেক্টর চলে আসবে, প্রচুর সেক্টর আছে দেখবেন এখানটা। মনে করুন আপনি ফিনান্সিয়াল সেক্টরে স্টক সিলেকশন করবেন, তো হাউজিং ফিনান্সে চলে যাচ্ছে। ফিনান্স যদি আপনি ফিনান্সিয়াল সেক্টরে স্টক সিলেকশন করেন, চলে গেলাম ফিনান্সে। আর ফিনান্স সব থেকে বড় সেক্টর, ফিনান্স সেক্টরে প্রচুর কোম্পানি আছে দেখবেন। যখন ফিনান্স আপনি সার্চ করবেন দেখবেন প্রচুর কোম্পানি, ফিনান্সে প্রচুর কোম্পানি পাবেন। যদি হাউজিং ফিনান্সে কোনো স্টক সিলেকশন করেন বা যে কোনো সেক্টরের স্টক, আপনি হাউজিং ফিনান্সের স্টক সিলেকশন করবেন। আমি যে কোনো একটা হাউজিং ফিনান্সের স্টক দিয়ে দিলাম। হোম ফার্স্ট দিলাম। ধরুন হোম ফার্স্ট দেবো, এই হোম ফার্স্টের মধ্যে দেখবেন সমস্ত পিয়ার্সে চলে আসবে, যত পিয়ার্স কোম্পানি রয়েছে রয়েছে হোম ফার্স্টের সবাই চলে আসবে। হাউজিং ফিনান্সের হোম ফার্স্টের কম্পিউটার থেকে আছে, সব পেয়ে যাবে। বাজাজ হাউজিং দেখুন, বাজাজ হাউজিং চলে এসছে, পিরামল হাউজিং, এলআইসি, পিএনবি, আধার, অ্যাপটাস ভ্যালু, সব চলে আসবে এখানে। এবার আপনাকে দেখতে হবে সেলস গ্রোথ, কার মধ্যে কিরকম লোন বুক গ্রোথ আছে। আপনি আপনি যদি ভালো করে ফলো করেন দেখবেন প্রত্যেকে দেখুন সেলস গ্রোথ দেওয়া আছে এখানে, প্রত্যেকটা কোম্পানির। বাজাজ হাউজিং এ দেখুন রেভিনিউ প্রফিট গ্রোথ দেওয়া আছে 17%, প্রত্যেকে দেওয়া আছে। এবার দেখুন সেলস গ্রোথ প্রত্যেকটা হাউজিং ফিনান্স দেখুন, বাজাজ হাউজিং 14%, পিরামল 21%, এলআইসি 3% সেলস গ্রোথ, পিএনবি হাউজিং, আধার হাউজিং, অ্যাপটাস ভ্যালু, ক্যানফিন হোমস, হোম ফার্স্ট, আসতে থাকবে আপনার। তার মধ্যে দেখবেন এখানে মোটামুটি 15 থেকে 20টা কোম্পানি আপনি পেয়ে যাবেন শুধু হাউজিং ফিনান্স সেক্টরে। তার মধ্যে যখন আপনি এই স্টকগুলোকে দেখতে থাকবেন, যখন আপনি এদের পুরো স্টকগুলোকে দেখতে থাকবেন, তাহলে দেখবেন যে মোটামুটি 3-4টা কোম্পানির মধ্যে ভালো গ্রোথ আছে। হোম ফার্স্ট ফিনান্স, অ্যাপটাস ভ্যালু, আর হচ্ছে ইন্ডিয়া শেল্টার। রেজাল্ট যখন দেখবেন সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখবেন, দেখবেন 3টা কোম্পানির খুব ভালো গ্রোথ রয়েছে। হোম ফার্স্ট, ইন্ডিয়া শেল্টার আর অ্যাপটাস ভ্যালু। এখন আমরা দেখবো এই 3জনের মধ্যে আমরা কোন স্টকটাকে সিলেকশন করবো, কিভাবে দেখবো এই 3টার মধ্যে বেস্ট কোনটা আমরা কিভাবে দেখবো। আমরা প্রথমে চলে যাব অ্যাপটাস ভ্যালুতে। এবার যখন অ্যাপটাস ভ্যালুতে চলে যাবেন, অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স, যেখানে সব চলে আসবে এখানে। অ্যাপটাস ভ্যালুর মোটামুটি যদি আপনি দেখেন অ্যাপটাস ভ্যালুর কত আছে মার্কেট ক্যাপ, 14,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে, আরও রয়েছে কত 18%। এই অ্যাপটাস ভ্যালুতে চলে যান আপনি, যদি মোটামুটি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, মোটামুটি এরা প্রতিটা কোয়ার্টারে দেখেন, লাস্ট যদি দেখেন, যদি 4টি কোয়ার্টার দেখেন, সেপ্টেম্বর, জুন, মার্চ, ডিসেম্বর, প্রতিটা কোয়ার্টার দেখেন, সেপ্টেম্বর টু সেপ্টেম্বর দেখুন, জুন টু জুন দেখুন, মোটামুটি এদের 20 থেকে 25% সেলস গ্রোথ আছে। মোটামুটি রেভিনিউ গ্রোথ এদের মোটামুটি 20 থেকে 25%। আর এই রেঞ্জে এরা সেলস প্রফিট গ্রোথও করে। দেখুন এদের প্রফিট গ্রোথ যদি দেখেন, দেখবেন প্যাট গ্রোথ দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেপ্টেম্বর দেখুন, মোটামুটি দেখেন সেপ্টেম্বর টু সেপ্টেম্বর এদের প্যাট গ্রোথ মোটামুটি 20% টু 22%, 23% এভাবেই হচ্ছে। এবার আমার হচ্ছে যে কোম্পানি পিপিটি, মেন যেটা আমার দেখতে হবে পিপিটি। কারণ হোম ফার্স্ট, ইন্ডিয়া শেল্টার আর অ্যাপটাস বলে এদের প্রত্যেকেই, 3টে হচ্ছে বেস্ট, মানে সব থেকে হাস
হাই স্পিডে গ্রোথ করেছে। এবার যদি আপনি এদের গাইডেন্স দেখতে চান তাহলে যেতে হবে আপনাকে কনকলে যেতে হবে। কনকলে গেলে কি করতে হবে আমাদেরকে, একদম চলে যেতে হবে নিচে। নিচে দেখুন এখানে চলে আসে আপনার কনকলস। এই কনকলসে গেলে আপনি তিনটে অপশন পাবেন, ট্রান্সক্রিপ্ট আর পিপিটি। এদের খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রান্সক্রিপ্ট আর পিপিটি। যখন পিপিটিতে চলে যাবেন, পিপিটিতে গেলে মোটামুটি একটা কোম্পানির পুরো বিজনেসের ডাটা পেয়ে যাবেন, কমপ্লিট বিজনেস। এটা প্রতিটা কোয়ার্টারে, যখন এভরি কোয়ার্টারে যখন এদের রেজাল্ট আউট হয় তখন সঙ্গে সঙ্গে এরা মোটামুটি এদের পিপিটিটা দিয়ে দেয়। পিপিটিতে গেলে আপনি দেখতে পারবেন যে অ্যাপটাস ভ্যালুর কি অবস্থা। যে আপনি অ্যাপটাস ভ্যালুর দেখেন Q2, এটা হচ্ছে Q2 রেজাল্ট দেখেন। এটা হচ্ছে H1 আছে, H1 বলতে Q1 Q2 মিলিয়ে দেখুন এদের লোন বুক গ্রোথ হচ্ছে কত, 22%। লোন বুক গ্রোথ 22%। অ্যাসেট কোয়ালিটি দেখুন, গ্রস এনপিএ 1.5%। ডিসবার্সমেন্ট গ্রোথ মানে নিউ লোন বুক গ্রোথ 8%। নেট এনপিএ দেখুন 1.17, গ্রস এনপিএ কত 1.5 আর নেট এনপিএ 1.17। ইল হচ্ছে কত 17%, স্প্রেড 8%। তাহলে কি পেলাম এখানে, লোন বুক গ্রোথ পেলাম 22%, ঠিক আছে। H1 মানে Q1 Q2 মিলিয়ে। একদম শুধু Q2 রেজাল্ট দেখেন তাহলে লোন বুক গ্রোথ হচ্ছে কত 22%, শুধু Q2 রেজাল্ট। লোন বুক গ্রোথ কত হয়েছে 22%। গ্রস এনপিএ 1.5, নেট এনপিএ হচ্ছে 1.17। এবার ম্যানেজমেন্টের কমেন্টে দেখুন, মোটামুটি অ্যাপটাস ভ্যালুর কিন্তু লোন বুক গ্রোথ করছে মোটামুটি 22%, 22 থেকে 23%। মোটামুটি দেখুন কি বলছে, ডিসবার্সমেন্ট গ্রোথ মানে নিউ লোন বুক গ্রোথ যদি মানে কোয়ার্টার টু কোয়ার্টার দেখেন কত হচ্ছে 24%, ঠিক আছে। অ্যাসেট কোয়ালিটি ঠিকই আছে মোটামুটি, এদের যা অ্যাসেট কোয়ালিটি আছে স্টেবল অ্যাসেট কোয়ালিটি রয়েছে এদের। এবার কোম্পানির গাইডেন্স কি দিয়েছে, কোম্পানি এখন কত আছে টোটাল, কোম্পানি এখন টোটাল আমি দেখলাম লোন বুক কত হয়েছে, অ্যাপটাস বলে টোটাল লোন বুক আছে আপনার মোটামুটি 11,700 কোটি টাকা। অ্যাপটাস বলে এই মুহূর্তে টোটাল লোন বুক হচ্ছে 11,700 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে, with a vision to reach 25,000 crore AUM in medium term, we aim to build on current momentum and move towards sustaining 25% plus growth. আমরা এদের এখন টোটাল লোন বুক গ্রোথ হচ্ছে প্রায় 12,000 কোটি টাকা, মানে 11,700 কোটি টাকার মতো। এদের টার্গেট কি রয়েছে, 25% লোন বুক গ্রোথ করবে মিডিয়াম টার্ম, মানে নেক্সট 3 বছরের মধ্যে, 26, 27, 28, FY26, FY27, FY28, তিনটা ফিনান্সিয়াল এর পরে এদের 25,000 কোটি টাকার লোন বুক গ্রোথ, টোটাল লোন বুক করবে। এখন কত আছে লোন বুক, মোটামুটি 12,000 কোটি টাকা, মানে 11,700 কোটি টাকা। আফটার 3 ফিনান্সিয়াল ইয়ার্স, মানে মিডিয়াম টার্ম মানে 2.5 থেকে 3 বছর, মিনিমাম 3 বছর মিডিয়াম টার্ম। আফটার 3 ফিনান্সিয়াল ইয়ার এদের টোটাল লোন বুক হবে কত 25,000 ক্রোর। মানে কত পার্সেন্টের গ্রোথ করবে এরা, 25% লোন বুক গ্রোথ করবে। অ্যাপটাস বলে গাইডেন্স হচ্ছে নেক্সট 3 to 4 ইয়ার্স এরা 25% করে লোন বুক গ্রোথ করবে। বুঝা গেল, সবকিছু দেওয়া আছে দেখুন এতে কোম্পানির টোটাল FY20 থেকে FY25 এরা 28% সেই জায়গা করে গ্রোথ করেছে। সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন, টোটাল বিজনেস পেয়ে যাবেন এখানে। নাম্বার অফ ব্রাঞ্চ দেখুন, FY20 175, FY21 190, FY22 তে 208, FY23 তে 231, FY24 262, FY25 300। টোটাল এখন ব্রাঞ্চ রয়েছে। আর এখন রয়েছে Q1 Q2 পরে এখন টোটাল ব্রাঞ্চ হয়েছে কত 321, ঠিক আছে। ROE গ্রোথ দেখুন, ROE এদের অ্যাপটাস গুলোর ROE সব থেকে বেটার, ইন্ডিয়া শেল্টার, হোম ফাস্ট। আর যদি আপনি অ্যাপটাস গুলোর কম্পেয়ার করেন সব থেকে বেটার ROE হচ্ছে অ্যাপটাস গুলো, মোটামুটি 20% কাছে চলে এসছে ROE এখন এদের। তো আমরা পেয়ে গেলাম মোটামুটি অ্যাপটাস ভ্যালুর যে গাইডেন্স, সেটা কত দিয়েছে গাইডেন্স, এটা মোটামুটি 25% করে লোন বুক গ্রোথ করবো, ঠিক আছে। এটা হচ্ছে মেন দেখার যে অ্যাপটাস গুলোর গাইডেন্সটা কি দিল। স্ক্রিনার থেকে আমাদের মেন খুঁজতে হচ্ছে গাইডেন্স।
এদের অ্যাসেট কোয়ালিটি তো মোটামুটি পারফেক্ট রয়েছে। অ্যাসেট কোয়ালিটি, অ্যাপটাসগুলোর অ্যাসেট কোয়ালিটি বরাবরই ভালো। এরপরে যদি আপনি হোম ফার্স্ট চলে যান, হোম ফার্স্ট ফিনান্সে চলে যান, হোম ফার্স্ট ফিনান্সেরও দেখবেন যদি রেজাল্টে চলে যান, এভরি ইয়ার দেখেন এটা মোটামুটি যদি FY22 থেকে দেখেন, মোটামুটি এদের কিন্তু 30% করে গ্রোথ করে, 30 থেকে 35%। 2022, 2023, 2024, 2000 এই পর্যন্ত 30 থেকে 35% গ্রোথ করে যাচ্ছে। কিন্তু এখন কি হয়েছে, হোম ফার্স্ট ফিনান্সের স্পিডটা কমে গেছে, মানে লোন বুক গ্রোথটা চলে এসছে 25-26%। আর হোম ফার্স্ট বলে যদি আপনি গাইডেন্স দেখেন, তাহলে বুঝছেন যে গাইডেন্সটা আপনি কি করে দেখবেন। যে কনকলে চললেন, ট্রান্সক্রিপ্টে চলে যাবেন, তো ট্রান্সক্রিপ্টে গেলে দেখবেন এখানে আপনি গাইডেন্সও পেয়ে যাবেন, সব কিছু এই কনকলের মধ্যে আছে। এই কনকল পড়তে পড়তে দেখবেন এখানে আপনি সব পেয়ে যাবেন, এভরিথিং। ম্যানেজমেন্ট আগে কি করতে যাচ্ছে, ম্যানেজমেন্ট কিভাবে গ্রোথ করছে, যেগুলো একটু খাটনি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে আর কি এখানটা। এবার কনকলে পড়তে পড়তে দেখবেন একটা পয়েন্ট চলে আসবে যেখানে ম্যানেজমেন্ট গাইডেন্স দিতে থাকবে। এবার আপনাকে প্রতিটা কনকলের প্রতিটা কোশ্চেন অ্যান্সার পড়তে হবে, প্রতিটা কোশ্চেন অ্যান্সার পড়লে এখানে ইনভেস্টাররা বিভিন্ন ধরনের কোশ্চেন করে ম্যানেজমেন্টকে, এবং ম্যানেজমেন্ট সব অ্যান্সার দিতে থাকে। এখানে পড়লে পরে আপনি সব পেয়ে যাবেন, ম্যানেজমেন্ট কি গাইডেন্স করছে এইসব কোশ্চেন অ্যান্সারের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি এখানটায়, যে ম্যানেজমেন্ট কি কত লোন বুক গ্রোথের গাইডেন্স দিচ্ছে, কি করতে যাচ্ছে, সব জিনিসের অ্যান্সার এখানে পেয়ে যাবেন। কনকলে চলে যাবেন, ট্রান্সক্রিপ্টে দেখুন এখানে সব বলা আছে, রিসেন্ট বিজনেস ওদের কি হয়েছে, এভরিথিং এখানে পেয়ে যাবেন। Q2 ডিটেলস হাইলাইট এখানে পেয়ে যাবেন। এদের AUM গ্রোথ কত, লোন বুক গ্রোথ করছে কত, এরা 26%। লোন বুক গ্রোথ দেখুন 26%। গ্রস এনপিএ কত হয়েছে 1.9%। সব কিছু এখানে পেয়ে যাবেন। এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন আপনি। এই পুরো কনকলটা আপনাকে পড়তে হবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি এখানে পেয়ে যাবেন। যদি পিপিটি পড়েন, পিপিটি দেখলে তো পুরো বিজনেসটা পেয়ে যাবেন। যদি হোম ফার্স্টে পিপিটিতে যান, পিপিটিতে দেখবেন পুরো এদের পুরো বিজনেস ডিটেলস পেয়ে যাবেন এখানটা আপনি। এদিন এখন লোন বুক কত হয়েছে, মনে হয় 14,180 কোটির মতো লোন বুক রয়েছে। লোন বুক গ্রোথ কত হয়েছে 26%। ডিসবার্সমেন্ট গ্রোথ নিউ লোন বুক গ্রোথ হচ্ছে কত 9%। স্প্রেড কত হচ্ছে, মার্জিন 5.3%। অ্যাপটাসের কত ছিল, মোটামুটি 8% মতো মার্জিন ছিল, এদের স্প্রেড কত 5.3%। প্রফিট আফটার ট্যাক্স কত হয়েছে, 43% গ্রোথ করেছে। আরও দেখুন রিটার্ন অফ অ্যাসেট 3.8%। এবার এখানে দেখুন ম্যানেজমেন্টের কমেন্টে কি বলেছে ম্যানেজমেন্ট, কমেন্টটা শোনা খুব দরকার, যে ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে। এখানে তো যে এমডি রয়েছে, এমডি মানে পুরো কমেন্ট্রি করে দিয়েছে। এদের ক্রেডিট কাস্ট কত হয়েছে, 40 বেসিস পয়েন্ট ক্রেডিট কস্ট। গ্রস এনপিএ কত হয়েছে এই কোয়ার্টার 1.9%, সামান্য বেড়েছে 10 বেসিস পয়েন্ট। 30+ ডিপিডি সামান্য বেড়েছে 20 বেসিস পয়েন্ট। 1+ ডিপিডি বেড়েছে কত 10 বেসিস পয়েন্ট। এখানে সব পেয়ে যাবেন আপনি, পিপিটিতে পুরো বিজনেসের ডিটেলস পেয়ে যাবেন। পিপিটি এবং ট্রান্সক্রিপ্ট এই দুটোই কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে।
দুটো মেইন জিনিস, একবার ট্রান্সক্রিপ্ট আর হচ্ছে পিপিটি। বুঝতে পারছেন? এবার যদি আপনি ট্রান্সক্রিপ্টে দেখেন, ট্রান্সক্রিপ্ট পড়তে পড়তে দেখবেন এখানে এটা আমার হোম ফার্স্টে পুরো ট্রান্সক্রিপ্ট পড়া আছে আমার। এই ট্রান্সক্রিপ্টের মধ্যে কোনো একটা কোশ্চেন লেখা আছে এদের যে এরা ইন ফিউচারে মোটামুটি 25 থেকে 26% লোন বুক গ্রোথ করবে। এটা খুঁজে খুঁজে আপনাকে পড়তে হবে এখানটা। এখানে দেখুন পেয়ে যাবেন এটা লোন বুক গ্রোথটা এখানে আছে। প্রতিটা কোশ্চেন আনসার পড়তে পড়তে এখানে মোটামুটি আপনি একটা পেয়ে যাবেন যে এদের লোন বুক গ্রোথ কত করতে চাচ্ছে এরা। এবার আপনাকে প্রতিটা কোশ্চেন এখানে পড়তে হবে। ইনভেস্টার যে কোশ্চেনগুলো আছে যারা করছে ইনভেস্টারের, বড় বড় ইনভেস্টাররা, বড় বড় মিউচুয়াল ফান্ডের লোকজন, ম্যানেজমেন্ট, এরা কোম্পানির যে ম্যানেজমেন্টকে কোশ্চেন করছে, ম্যানেজমেন্ট অ্যান্সার দিচ্ছে, এটা হচ্ছে কনকল। এই কনকলগুলো আপনাকে পড়তে হবে। পুরো কম্পিউটার বা ল্যাপটপ খুলে নেবেন, আমি এটা মোবাইলে দেখানোর চেষ্টা করছি, এভাবে আপনাকে পড়তে হবে। যদি দেখে পড়তে থাকেন, পড়তে 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 আপনি পুরো গাইডেন্স পেয়ে যাবেন যে কোন কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, এভাবে পড়তে হবে। দেখবেন এখানে হোম ফার্স্টের মোটামুটি গাইডেন্স করা আছে, এরা 25 থেকে 26% লোন বুক গ্রোথ করবে। যেটা অ্যাপটাস ভ্যালুর গাইডেন্স কত রয়েছে, 25%-এর মতো লোন বুক গ্রোথ করবে। যদি আমরা ইন্ডিয়া শেল্টারে যাই, যদি আপনি ইন্ডিয়া শেল্টারে যান তাহলে বুঝতে পারবেন জিনিসটা ডিফারেন্সটা কি আছে। ইন্ডিয়া শেল্টারে গেলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। ইন্ডিয়া শেল্টার যদি আপনি গাইডেন্স ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। ইন্ডিয়া শেল্টার মোটামুটি 30 থেকে 35% করে লোন বুক গ্রোথ করছে, এটা কোয়ার্টারলি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন, এখানে সবকিছু আছে। যদি পিপিটি দেখেন, পিপিটিতে পুরো বিজনেসটা পেয়ে যাবেন। ইন্ডিয়া শেল্টার পিপিটি খুলুন, দেন পিপিটিতে পুরো ডিটেলস দিয়ে দেবেন। লোন বুক গ্রোথ কত করেছে এটা Q2-তে, 31%। লোন বুক গ্রোথ স্প্রেড কত আছে, মার্জিন 6.4%। ডিসবার্সমেন্ট গ্রোথ কত হয়েছে, 18%। দেখুন অ্যাপটাস বলে কত ছিল, 8 থেকে 9% ছিল ডিসবার্সমেন্ট গ্রোথ, মানে নিউ লোন বুক গ্রোথ। হোমপোস্টটা কত ছিল, 8 থেকে 9%। আর ইন্ডিয়া শেল্টার দেখুন 18% ডিসবার্সমেন্ট গ্রোথ, মানে নিউ লোন বুক গ্রোথ। প্যাট গ্রোথ কত করেছে, 39%। এই যেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে লাগবে আপনাকে। গ্রস এনপিএ কত, 1.2%, সব থেকে কম। অ্যাপটাস ভ্যালু ছিল 1.55, হোম ফার্স্টে কত ছিল 1.9, আর ইন্ডিয়া শেল্টারে কত 1.2। মানে সব থেকে বেটার অ্যাসেট কোয়ালিটি হচ্ছে ইন্ডিয়া শেল্টার। আর সব থেকে স্পিডে গ্রোথ করছে ইন্ডিয়া শেল্টার। হোম ফার্স্ট কত গ্রোথ করছিল, 22%। সরি, অ্যাপটাস ভ্যালু করেছিল 22%, হোম ফার্স্ট কত করেছে, 26%। আর আমাদের ইন্ডিয়া শেল্টারে কত করেছে লোন বুক গ্রোথ, 31%। 31%, সব থেকে বেটার অ্যাসেট কোয়ালিটি। দেখুন গ্রস এনপিএ মাত্র 1.2%। এভাবে আপনাকে প্রতিটা জিনিস বুঝতে হবে। এখানে গেলে সব কিছু পেয়ে যাবেন, কোম্পানির এভরিথিং, কিভাবে গ্রোথ করছে, কোম্পানির কোন প্যারামিটার কি আছে, গ্রস এনপিএ, নেট এনপিএ, আরওই। গ্রস এনপিএ দেখুন একদম স্টেবল গ্রস। Q2 FY25 কত ছিল, 1.2%, এখনও রয়েছে 1.2%। কস্ট অফ ফান্ড, খরচাটা দেখুন, খরচাটা দেখুন স্টেবল রয়েছে। এভরিথিং, প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু ইন্ডিয়া শেল্টারের বেস্ট। এই যে আপনি গাইডেন্সে চলে যান, ট্রান্সক্রিপ্টে চলে যান, এটা হচ্ছে কনকল। ট্রান্সক্রিপ্টটাকে ভালো করে আপনাকে পড়তে হবে। এখানে পুরো ডিটেলসে পুরো বিজনেস অ্যানালিসিস করতে পারেন আপনি, যে কোম্পানি কোন দিকে যাচ্ছে বেসিক্যালি। এখানে গেলে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন কোম্পানি, পুরো বিজনেস অ্যানালাইসিস। কোশ্চেন অ্যান্সারগুলো পড়লে আপনি সব বুঝতে পারবেন যে কোন কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। এদের প্রথমে এরা নিজেদের বিজনেসের প্রেজেন্টেশন দেয়। কনকলের প্রথমে কি করে কোম্পানি এমডি বা সিইও
নিজেদের বিজনেসের একটা প্রেজেন্টেশন দিতে, পুরো বিজনেসটাকে বলে দেয় যে আমরা করেছি এই কোয়ার্টার, পুরো জিনিসটা এখানে পেয়ে যাবেন আপনি। লোন বুক গ্রোথ করছে কত? 31%। গ্রস এনপিএ 1.2%, নেট এনপিএ 0.9%, প্রফিট গ্রোথ কত হয়েছে? 34%। আর গাইডেন্স দেখুন, এবার ইন্ডিয়া শিল্ডের গাইডেন্সটা দেখুন, ইন্ডিয়া শিল্ডার কি গাইডেন্স করেছে। এটা বলছে ব্রাঞ্চ অ্যাডিশন করবে এরা প্রতি বছর 40 থেকে 45টা করে। এই বছর অলরেডি এদের 33 ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে, মানে Q1 Q2 মিলিয়ে অলরেডি 33 ব্রাঞ্চ ওপেন করে নিয়েছে। লোন বুক গ্রোথের গাইডেন্স কত দিয়েছে এরা? 30 থেকে 35%। লোন বুক গ্রোথের গাইডেন্স কত দিয়েছে? 30 থেকে 35%। স্প্রেডের গাইডেন্স কত? মার্জিন 6%। আর ক্রেডিট কস্ট কত? 40 থেকে 50 বেসিস পয়েন্ট। বোঝা যাচ্ছে? হাউজিং ফিনান্সের তিনটা বেস্ট স্টকের মধ্যে অ্যাপটাস বলে গাইডেন্স কত বলেছে? 22 থেকে 25% লোন বুক গ্রোথ করবে। হোম ফার্স্টের গাইডেন্স কত? 25 থেকে 26% লোন বুক গ্রোথ করবে। আর ইন্ডাস্ট্রিয়াল গাইডেন্স কত? 30 থেকে 35% লোন বুক গ্রোথ করবে। আর তিনজনের অ্যাসেট কোয়ালিটি বেটার, তার মধ্যে সব থেকে বেটার অ্যাসেট কোয়ালিটি হচ্ছে ইন্ডিয়া শেল্টারের। তাহলে হোম অ্যাপটাস বলতে মোটামুটি 1.55 গ্রস এনপিএ, হোম ফার্স্টে কত রয়েছে? 1.9, আর ইন্ডিয়া শেল্টারে কত রয়েছে? 1.2। সব থেকে বেটার অ্যাসেট কোয়ালিটি ইন্ডিয়া শেল্টারের, সব থেকে বেশি লোন গ্রোথের গাইডেন্স দিচ্ছে ইন্ডিয়া শেল্টার। তার মানে কি, আমাদের যদি আমরা হাউজিং ফিনান্সের স্টক সিলেকশন করি, যদি সেরা তিনটা স্টক দেখি, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট আর অ্যাপটাস, বাকিদের মধ্যে গ্রোথ আরো কম, বাকিগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। বাজাজ হাউজিং ফিনান্স, আধার হাউজিং ফিনান্স, আভাস, এগুলো দেখবেন। তার মধ্যে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে হচ্ছে ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট, অ্যাপটাস। গাইডেন্সও সবার থেকে বেশি। এই তিনজনের মধ্যে সব থেকে বেটার গাইডেন্স হচ্ছে ইন্ডিয়া শেল্টার। মানে অ্যাপটাসের মোটামুটি 20 থেকে 25% গাইডেন্স, হোম ফার্স্টের 25% গাইডেন্স, কিন্তু ইন্ডিয়া শেল্টার কত? লোন বুক গ্রোথের গাইডেন্স 30 থেকে 35%, উইথ সব থেকে ভালো অ্যাসেট কোয়ালিটি। আর এই তিনজনের মধ্যে সব থেকে বেশি স্পিডে আরোই কার ভাগছে? ইন্ডিয়া শেল্টার। কারণ এই তিনটার মধ্যে বেস্ট বিজনেস লাগছে আমার কার? ইন্ডিয়া শেল্টার। এইভাবে আপনাকে প্রতিটা সেক্টরের স্টক এভাবে সিলেকশন করতে হবে, ট্রান্সক্রিপ্ট আর পিপিটি পড়ে। কেবল সেক্টরের স্টক, আমি একটা কেবল সেক্টরের স্টক নাম দিলে চলে আসবে পুরো কেবল সেক্টর। আমি দিচ্ছিলাম ভিমার্ক ইন্ডিয়া, দিলাম ভিমার্ক ইন্ডিয়া, এটা কেবল সেক্টরের স্টক। যখন এই ভিমার্ক ইন্ডিয়া আপনি সার্চ করবেন, পুরো কেবল সেক্টরের লিস্ট চলে আসবে আপনার এখানে দেখুন। এই যে পলিক্যাব ইন্ডিয়া, কেআই ইন্ডাস্ট্রি, আর কেবল, ফিনোলেক্স কেবল, ইউনিভার্সাল কেবল, পুরো লিস্ট চলে আসবে এখানটা। আরো অনেক আছে, একটা খুলে সব পেয়ে যাবেন। আপনি প্রতিটা কোম্পানি দেখবেন মোটামুটি এদের সেলস গ্রোথ সবারই দেখুন 20%-এর নিচেই রয়েছে। ইউনিভার্সাল গুলো 27% রয়েছে। বাকি দেখুন পলিক্যাপ 17%, কাই ইন্ডাস্ট্রি 20%-এর মতো, আর কেবল 19%, ফিনোলেক্স কেবল 5%, ইউনিভার্সাল কেবল 27%। আরো আছে, যদি কেবল সেটা খুলতে আরো পেয়ে যাবেন, ডাইনামিক কেবল, প্যারামাউন্ট কমিউনিকেশন, প্রত্যেকটা কেবল কোম্পানির গাইডেন্সই মোটামুটি 20%-এর মতো। যদি আপনি স্টাডি করেন, পলিক্যাপ, কেইআই, ফিনোলেক্সকে স্টাডি করেন, প্রত্যেকের গাইডেন্স মোটামুটি 18 থেকে 20% গাইডেন্স। যদি এখান থেকে আপনি ভিমার্ক ইন্ডিয়াকে খোলেন, তাহলে দেখবেন ভিমার্ক ইন্ডিয়া যদি গ্রোথ দেখেন, ভিমার্ক ইন্ডিয়াকে দেখুন, এটাও কেবল সেক্টরের স্টক। যদি ভিমার্ক ইন্ডিয়ার রেজাল্ট দেখেন, তাহলে তাহলে আপনার যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ছোট কোম্পানি, এরা মোটামুটি এরা এখন এসএমই স্টক রয়েছে আর কি। এরা বছরে দুবার রেজাল্ট করে। H1 স্টকটা খুব তাড়াতাড়ি মেন বোর্ডেও চলে আসবে, তখন বছরে 4বারই রেজাল্ট পেশ করবে, মানে কোয়ার্টারলি করবে, মানে হাফ ইয়ারলি করবে, H1 H2 করছে। এবার যদি আপনি লাস্ট 2 বছরের রেজাল্ট দেখেন, এবছরের H1 কি রেজাল্ট করছে? সেপ্টেম্বর 2025 দেখুন সেল করেছে কত? 692 কোটি টাকা। আর সেপ্টেম্বর 24-এ সেল করেছে কত? 345 টাকা, মানে 345 কোটি। সেপ্টেম্বর 2024-এ সেল হয়েছে 345 কোটি, আর সেপ্টেম্বর 25-এ দেখুন 692 কোটি, মানে প্রায় 100% সেলস গ্রোথ। যদি প্রফিট গ্রোথ দেখেন, সেপ্টেম্বর 24-এর প্রফিট ছিল কত? 11 কোটি টাকা, আর সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর 25-এর প্রফিট কত ছিল এদের?
36 কোটি টাকা। আর যদি আপনি সেপ্টেম্বর 24-এর প্রফিট দেখেন তাহলে দেখবেন প্রফিটটা হচ্ছে 11 কোটি টাকা, 3x। সেলস গ্রোথ 2x-এরও বেশি, প্রফিট গ্রোথ 3x, মানে সেলস গ্রোথ 100%-এর বেশি আর প্রফিট গ্রোথ 200%-এরও বেশি। এখানে বাকি স্টকগুলো 20%, 22% করে এভারেজ সেলস গ্রোথ করেছে। পলিক্যাপ, কেইয়া, ডাইনামিক, ইউনিভার্সাল প্রত্যেক এভারেজ। আর কাবিল, ভিমার্ককে দেখুন 100% করে সেলস গ্রোথ করেছে এই কোয়ার্টারে, আর প্রফিট গ্রোথ করেছে 200%। এর আগের দেখেন মার্চ 25-এর রেজাল্ট দেখুন, মার্চ 25 থেকে মার্চ 24, এখানে মোটামুটি 40%-এর উপরে সেলস গ্রোথ রয়েছে, 45% সেলস গ্রোথ। প্রফিট গ্রোথ দেখুন মার্চ 24-এ কত ছিল এদের প্যাট, 21 কোটি টাকা। মার্চ 25-এ দেখুন 25 কোটি টাকা, মানে প্রতিটা কোয়ার্টারে অন অ্যান এভারেজ। যদি আপনি সেপ্টেম্বরে দেখুন, সেপ্টেম্বর 24, সেপ্টেম্বর 23, এখানে তো ডাবল 100% সেলস গ্রোথ করেছে। মার্চ 24, মার্চ 23 দেখুন 3x সেলস গ্রোথ। যেখানে বাকি কোম্পানিগুলো 20%, 25% সেলস গ্রোথ করছে, সেখানে ভিমার্ক ইন এভারেজ 60%, 70% সেলস গ্রোথ করেছে। কোনো কোয়ার্টারে 100% করছে, কোনো কোয়ার্টারে 40% করছে, কোনো কোয়ার্টারে 100% করছে, কোনো কোয়ার্টারে 100%-এর বেশি করছে, কন্টিনিউয়াসলি গ্রোথ করে যাচ্ছে। এবার আমরা দেখবো ভিমার্কের গাইডেন্স। ভিমার্ক গাইডেন্স কি দিচ্ছে দেখুন, গাইডেন্সটা দেখলে আপনার আরো পিকচারটা ক্লিয়ার। এই কোম্পানি কল করে না, আমার ট্রান্সক্রিপ্ট দেয় না, শুধু কল পিপিটিটা দেয়। পিপিটিতে ওরা পুরো বিজনেস প্রেজেন্টেশন করে দেয়। এই ভিমার্কের গাইডেন্সে চলে যান, পিপিটিতে গেলে আপনি পুরো বিজনেসটা বুঝতে পারবেন এটা কি বিজনেস করে। পিপিটিটা আপনাকে ভালো করে পড়তে হবে। দেখুন H1 এর দেখুন, এদের H1 এদের বছরে দুবার রেজাল্ট পেশ করে, H1, H2 সেলস গ্রোথ করেছে কত 100%। যদি প্যাট গ্রোথ দেখেন 3x, 3.2x গ্রোথ প্যাট গ্রোথ। প্যাট মার্জিন দেখুন কত আছে এদের, প্যাট মার্জিন এন্ড প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন 5.3%। আগে কত ছিল, কত বছর ছিল 3.3%। কতটা বেড়ে গেছে এদের প্যাট মার্জিন। আপনার সবকিছু পেয়ে যাবেন, এদের পিপিটি দিয়ে সবকিছু দিয়ে দেয়। যেদের ট্রান্সক্রিপ্ট দেয় না, শুধু পিপিটি দেয়। এদের যে বিজনেসের মেন গ্রোথ চলেছে 2024-এর পর থেকে। 2024 এরা কি করেছে দেখো, নতুন টেকনোলজি নিয়ে আসছে। এই টেকনোলজিটাকে বলা হচ্ছে ইবিএম টেকনোলজি। ইবিএম টেকনোলজির মাধ্যমে এরা কি করছে, এরা যে তারগুলো বানাচ্ছে, কেবলস অ্যান্ড ওয়্যারগুলো, এটা হচ্ছে একটা হচ্ছে বানাচ্ছে ফ্লেক্সি ট্যাপ ওয়্যার বানাচ্ছে, আর একটা ইবি প্লাস পাওয়ার কেবল বানাচ্ছে। এগুলো খুব স্ট্রং হয়, মানে খুব ফ্লেক্সি টাইপের। এইসব কেবলের মধ্যে প্রচুর ইলেকট্রিসিটি এটা কনজিউম করতে পারে। এই জন্য এদের যে কেবলটা আছে না, খুব হেভি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। সোলার ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার কনস্ট্রাকশন, বড় বড় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, হাই টেনশন কেবল, প্রচুর হাই পাওয়ার কেবল। এদের ডিউরেবিলিটিও প্রচুর, 50 বছর 60 বছরের কেবলগুলোর কিছু হয় না, হিট রেজিস্ট্যান্ট থাকে, জল পড়লে কিছু হয় না। এই জন্যই এদের ডিমান্ড সব থেকে বেশি। বাকি যারা কেবল বানাচ্ছে, পলিক্যাপ, কেইআই, সবাই মোটামুটি সিমিলার প্রোডাক্টই বানাচ্ছে। এগুলো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে লাগে, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে লাগে, বাড়ির ওয়ারিং করতে লাগে। এদের যে কেবলটা রয়েছে না, ভিমার্ক ইন্ডিয়ার যে কেবলটা একদম স্পেশাল কেবল। এই জন্য বাকি কোম্পানিগুলো 20%, 22% করে গ্রোথ টার্গেট দিচ্ছে, ভিমার্ককে দেখুন 50%, 60%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এখানে যদি পড়তে থাকেন সবকিছু পেয়ে যাবেন, যেটা কি গাইডেন্স দিচ্ছে দেখুন, কোম্পানি কি প্রোডাক্ট বানাচ্ছে সবকিছু এখানে পেয়ে যাবেন। আমাদের বিজনেসের গাইডেন্সটা খুঁজতে হবে যে কোম্পানির আউটলুক কি, কোম্পানি কি গাইডেন্স দিয়েছে দেখুন। 40 থেকে 45% সেলস গ্রোথ করবে এরা। কোম্পানি যখন বলছে এরা 40 থেকে 45% রেগুলার সেলস গ্রোথ করবে। আর এদের এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি গাইডেন্স দেখুন, এদের এখন টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত ছিল FY25-এ, 1.69 লাখ কিলোমিটার। FY25-এ এদের টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে 1.69 লাখ কিলোমিটার, মানে 1.7 লাখ বলতে পারেন। এদের গাইডেন্স দিয়েছে নেক্সট 5 ইয়ার্স হয়ে যাবে কত, 7 লাখ কিলোমিটার। মানে এখন হচ্ছে 1.7 লাখ কিলোমিটার, নেক্সট 5 ইয়ার্স এটা হয়ে যাবে 7 লাখ কিলোমিটার, মানে প্রায় 4x গ্রোথ হবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে 4x গ্রোথ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি কি হারে গ্রোথ করছে কোম্পানি। আর কোম্পানির প্রফিটের আর কোম্পানির সেলস গ্রোথের গাইডেন্স কি দিয়েছে, 40 থেকে 45% করে নেক্সট 2 থেকে 3 বছরের সেলস গ্রোথ করে যাবে। তাহলে কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানি ইজিলি 40 থেকে 45% নেক্সট 2 থেকে 3 বছর আরামসে গ্রোথ করতে পারবে। তার মানে আমাদের কেবল সেক্টরে স্টক সিলেকশন করতে লাগে,
রিসেন্ট রেজাল্ট প্লাস গাইডেন্স। যদি আমি এটা দেখি তাহলে কেবল সেক্টর এখন সব থেকে বেস্ট ডিল কোনটা হচ্ছে, ভিমার্ক ইন্ডিয়া। আপনাকে এভাবে প্রতিটা সেক্টরে স্টক সিলেকশন করতে হবে। কনকলের ট্রান্সক্রিপ্ট আর পিপিটি, যদি কোনো কোম্পানি ট্রান্সক্রিপ্ট না করে পিপিটি দেখতে হবে, দেখে আপনাকে রিসেন্ট কি রেজাল্ট করছে, গাইডেন্স কি দিচ্ছে, এটা মিলিয়ে আপনাকে কিন্তু স্টক সিলেকশন করতে হবে। আমি যেটা একটা জাস্ট দুটো সেক্টরের কথা বললাম, একটা হচ্ছে হাউজিং ফিনান্স, একটা কেবল। এটা দিয়ে আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে অ্যানালাইসিস করতে হবে। স্ক্রিনার অ্যাপ ডাউনলোড করুন, স্ক্রিনারে গিয়ে কনকল পড়ুন, ট্রান্সক্রিপ্ট পড়ুন, তাহলে আপনার কাছে কিন্তু পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে যে দুটো সেক্টর নিয়ে বললাম আমি, হাউজিং ফিনান্স বেস্ট ডিল কোনটা লাগছে, ইন্ডিয়া শেল্টার, আর কেবল সেক্টরের বেস্ট ডিল কোনটা লাগছে, ভিমার্ক ইন্ডিয়া। থ্যাংক ইউ।